শুনেছি বছরের ১ম দিনটা যেভাবে কাটানো যায়, সারা বছর নাকি সেভাবেই কাটে। জানি না কথাটা কতটুকু সত্যি। তবে এবার পরীক্ষা করে দেখব যে সারা বছর আমার কেমন যায়। যেহেতু ১ম দিনটা মোটামুটি ভালোভাবেই কাটালাম। তারপরে দেখা যাক বছরের ১ম দিন যদি একটু ভালোভাবে কাটানো যায় সবার সাথে হাসি খেলে, তারপরে হচ্ছে ভালো-মন্দ রান্না করে খেলেও নাকি সারা বছরই ভালো-মন্দ খাওয়া যায়। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো সকালবেলায় দুধ চা করে নিয়েছি আর এখানে কয়েকটা টোস্ট বিস্কুট নিয়েছি, লুচি আর হচ্ছে কালো মিষ্টি নিয়ে নিয়েছি। তো যেহেতু বছরের ১ম দিন একটু মিষ্টি দিয়েই শুরু করে দেখি সারা বছরটা কেমন কাটে, মিষ্টি না তিতো। তো এটা হচ্ছে পরীক্ষা করার পালা আর এই দিনটা হচ্ছে আমি মনে রাখবো। তো এখানে সকালে চা নাস্তা করে তারপরে হচ্ছে এই তো দুপুরের জন্য রান্নাবান্না করব। তো আজকে হচ্ছে খাসির মাংস রান্না করব আর আলু, ফুলকপি, সিম, গাজর, পেঁয়াজ দিয়ে একটা হচ্ছে ভাজি করব। আর এখানে সব কিছু গুঁড়া মশলা নিয়েছি। আজকে হচ্ছে একটু গুঁড়া মশলা দিয়ে মাংসটা রান্না করব। তো দেখা যাক, যেহেতু গুঁড়া মশলা দিয়ে রান্নাবান্না সেভাবে খাওয়া হয়নি, তো আজকে বছরের ১ম দিন একটু শর্টকাটে সব রান্নাবান্না করব, যাতে করে সারা বছরই একটু শর্টকাটের মধ্যে রান্নাবান্না করতে পারি। এটাই হচ্ছে পরীক্ষা করার পালা। তো সব কিছু গুছিয়ে নিয়েই তো রান্নাবান্না করতে চলে আসলাম। আর ভাজির মধ্যে আগেই আমি লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম, যাতে করে কোনো ঝামেলা না হয় পরবর্তীতে। একবারে সব কিছু দিয়ে একদম মিক্সড করে নিয়ে ভাজে ভাজে করে নিচ্ছি। আর এই ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আর অসাধারণ লেগেছে। আজকে পেঁয়াজগুলো কিন্তু একদম সবজির সাথে দিয়েছিলাম, যার জন্য খেতে বেশি ভালো লেগেছে। পেঁয়াজগুলো যদি আগে ভাজি করে নেওয়া যায় না, সেটার কিন্তু খুব একটা মজা হয় না, কিন্তু এর সাথে দিয়ে দিলে বেশি খেতে ভালো লাগে। আর তোমরা এই ভাজিটা কে কে খেতে পছন্দ করো? আমরা কিন্তু বেশ খেতে পছন্দ করি, প্রায় মাঝে মধ্যে এরকম ভাজি করে খাই। তো যাই হোক, ভাজিটা কমপ্লিট করে এখন হচ্ছে এই তো খাসির মাংসটা রান্না করে নেব। তো প্রথমেই জিরা ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিয়ে দুটো শুকনো মরিচ দিয়েছিলাম আর এখন সব গুঁড়া মশলা দিয়ে দিলাম। ওই জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর একটুখানি হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। বাটার মধ্যে শুধু আদাটাই দিয়ে দিয়েছি। তো যাই হোক, সব মশলা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে করে ভালো করে কষানো যায়, কারণ জল না দিলে তো মশলাগুলো পুড়ে উঠবে। আর দুটো রসুনও দিয়ে দিলাম। রসুন কিন্তু খেতে বেশ মজা লাগে আর এই মাংসর চাইতে মনে হয় রসুনের স্বাদটাই বেশি আমার কাছে। যাই হোক, রসুনটা আমি খেতে খুব পছন্দ করি, ওর বাবা হচ্ছে খুব পছন্দ করে। আর এই তো সবগুলো মাংসই হচ্ছে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর কিছুটা রসুন দিয়েছি ভাজার সাথে আর কিছুটা হচ্ছে কাঁচাই দিয়ে দিলাম এই তো মাংসের সাথে। তো যাই হোক, অনেক সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি জল ছাড়াই কষিয়ে নেব ঢাকনা দিয়ে, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তো আজকে ভাজা মশলায় মাংস রান্না করতে এত ভালো লাগতেছে, আসলে এর আগে তো সেভাবে রান্না করিনি ভাজা মশলা। আর ভাজা মশলায় মাংস রান্না করলেও অন্যরকম একটা সুন্দর ফ্লেভার বের হয়। তো আজকে ভাজা মশলাগুলো আমি একদম হাতে করে নিয়েছি, জিরাটাও হাতে ভেজে একদম গুঁড়ো করে নিয়েছি, ধনিয়াও হচ্ছে ভাজি করে গুঁড়ো করে নিয়েছি। তো যাই হোক, অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে একটু হালকা জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর হচ্ছে এই তো মাংসগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এই তো একদম আলু, যেহেতু নতুন আলু আর ভাজার প্রয়োজন মনে করিনি, তাই অমনি দিয়েছি। দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে করে আলুটাও সিদ্ধ হয়ে যায়। তো মাংসগুলো এখন ফিট একদম সিদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ মাংসটা হচ্ছে যত কষানো যাবে খেতে কিন্তু তরকারিটা ততই মজা হবে। এটা হচ্ছে আমার মা ঠাম্মিদের থেকে শোনা এবং চোখে দেখেও এসেছি, খেয়ে টেস্ট করেও দেখেছি। আসলে যতটা কষানো যায় যে কোনো মানে মাছ হোক আর মাংস হোক, তরকারিটা কিন্তু খেতে বেশি মজা লাগে। তো আমি সবসময় একটু কষিয়ে রান্না করার চেষ্টা করি সব ধরনের তরকারি। তো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো যাই হোক, সুন্দর করে কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলের পরিমাণটা খুবই কম দিয়েছি, যাতে করে খেতে বেশি মজা হয়। আসলেও অনেক মজা হয়েছিল। তো এখন থেকে মাঝে মাঝে একটু ভাজা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করব, তাহলে দেখা যাবে যে সময়ও বাঁচবে, তারপরে হচ্ছে খেতেও অনেক মজা হয়। এর আগে কখনো খাইনি, আজকেই প্রথম রান্না করলাম। তবে বছরের ১ম দিনই সব কিছু একটু শর্টকাটই করলাম। সবাইকে দেখছি চিকেন বারবিকিউ খাচ্ছে, তো আমরা তো আর চিকেন বারবিকিউ খেতে পারলাম না, তাই ভাজা মশলাই একদম খাসির মাংস রান্না করলাম। তবে অনেক মজা হয়েছিল। তো বছরের ১ম দিন মোটামুটি ভালোই কেটেছে। তো এই তো রান্নাবান্না করে এখন সবাইকে খেতে দিয়ে দেবো। এদিকে গরম গরম একদম ধোয়া ওঠা ভাতও রান্না করে ফেলেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর আমার যতটুকু সম্ভব সবসময় চেষ্টা করি একটু ভালো ভিডিও শেয়ার করার জন্য। যেহেতু আমরা গৃহিণী, আমরা সেভাবে বাইরের কোনো কিছু শেয়ার করতে পারি না। তো ঘরে যতটুকু কাজকর্ম রান্নাবান্না সেটাই শেয়ার করি। জানি না তোমাদের কাছে কেমন লাগে, তবে এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। টাটা।